আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামী 16 তারিখ সকাল 9টা অনুষ্ঠিত হবে। পর্যন্ত ধর্ষণ বিরোধী লং মার্চ অনুষ্ঠিত করায় স্কুলে স্কুলে কলেজে কলেজে মহল্লায় মহল্লায় আন্দোলনের ডাক পৌঁছে দিয়ে আমরা যদি আমাদের সমাবেশে যে বক্তব্য পর্ব সেই পর্ব আমাদের কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং একটি ধর্ষণ মুক্ত দেশ গড়ার লড়াই সেই লড়াই অব্যাহত থাকবে এবং এই ধর্ষণ মুক্ত লড়াইয়ের আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো। বন্ধুগণ, আমরা নিশ্চয়ই এমন কর্মসূচির মধ্য দিয়ে একটি ধর্ষণ মুক্ত দেশ করতে পারবো। বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের এই সমাবেশে সংগতি জানিয়ে উপস্থিত হয়েছেন দেখে কিছু সংগ্রামী বন্ধুগণ, আজকের সভাগে এই যে জনতার স্রোত নেমেছে ধর্ষণ বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, এই ব্যানারে আজকে আমরা শাহবাগে একত্রিত হয়েছি। আপনারা জানেন গত কিছুদিন ধরে আমরা দেখছি বাংলাদেশ কিংবা সমানতালে ওই যে সমতলে বাংলাদেশ খাদ্য শরীফে আপনারা দেখেছেন যে সেখানে বর্বরভাবে নিপীড়িতভাবে সেখানে বাঙালি সেটেলার কর্তৃক বাঙালি একজন আদিবাসী তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার পরপরই আমরা দেখলাম সিলেটে ওই যে এমসি কলেজে সেখানে একজন বধূকে গৃহবধূকে সেখানে তার স্বামীর সামনে এমসি কলেজে বাংলাদেশ ছাত্রলীগের নেতারা সেই কলেজের হোস্টেলে তাকে সেখানে ধরে রেখে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে। তারও আগে আমরা দেখেছি ওই সাভারে একজন নীলারায় নামে একজন শিক্ষার্থী, নবম শ্রেণী শিক্ষার্থী, তাকে সেখানে বোখাতে নিজাম প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রকাশ্যে দিনে দুপুরে সেখানে তাকে ওখানে রিক্সা থেকে টেনে নামে তাকে খুন করেছে। এই ঘটনায় যখন সারা বাংলাদেশের বিবেক আলোড়িত ছাত্র সমাজ, দেশের জনতা যখন আলোড়িত রাস্তায় নেমেছে, দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা যখন রাস্তায় নেমেছি এই ঘটনার বিচার চাইতে, সেই সময় আপনারা দেখেছেন নোয়াখালী এক্সপ্রেস আরেকটি ঘটনা সেখানে ফেসবুকে ভাইরাল হয়েছে। যেই ঘটনা ঘটেছিল সেপ্টেম্বর মাসের 2 তারিখ, 1 মাস প্রায় এই ঘটনা সেখানে থামাচাপা দেওয়া হয়েছিল। তার পরবর্তী সময় যখন এই ঘটনা প্রকাশ্যে এসেছে, তারপর থেকে সারা দেশের স্বতঃস্ফূর্তভাবে ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা রাস্তায় এই যে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, গণধর্ষণ, খুন, হত্যা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। ঢাকার শাহবাগে 5 অক্টোবর থেকে আমরা এখানে লাগাতার গণ অনুষ্ঠান করছি। গত 4 দিন ধরে লাগাতার অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে শাহবাগে এই মহাসমাবেশ আমরা দেখেছি। এই মহাসমাবেশে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশা
কারণ এই যে ক্ষমতার ছত্রছায়ায় যারা আছে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা ক্ষমতার ছত্রছায়ায় থাকে তারাই এই গণধর্ষণগুলো সংগঠিত করছে। ফলে দর্শন আজকে বাংলাদেশে একটা সাংস্কৃতিক অবক্ষয়ের নজির যেমন পাশাপাশি একইভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু সেটার কারণে অব্যাহতভাবে বাড়ছে। ওই কয়েক বছর আগে আপনারা দেখেছিলেন ওই ক্যান্টনমেন্টে, যে ক্যান্টনমেন্ট একটা সুরক্ষিত এলাকা, সেই ক্যান্টনমেন্টে তরুণকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার আজ পর্যন্ত তার তদন্ত কমিটি রিপোর্ট বেরোয়নি, সেই ঘটনার বিচার হয়নি। এরকম শত শত হাজার হাজার ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটছে। গত বছর আমাদের দেশে প্রায় 1300 ধর্ষণের ঘটনা ঘটেছে। তার আগের বছর যেটা ছিল অর্ধেক। একটা রিপোর্ট দিয়েছে আশোক, এই আশোকের রিপোর্ট বলছে বাংলাদেশে মাত্র 3 থেকে 3.5% গণধর্ষণ কিংবা ধর্ষণের ঘটনার যেটা বিচার হয় কিন্তু সাজা হয় তারও কম, মাত্র 0.37%। ফলে আজকে বাংলাদেশে যে বিচারহীনতা দীর্ঘদিন এসব আসলে ধর্ষণ বিরোধী আন্দোলনের সাথে জড়িত। এই সমাবেশ আমাদের চলবে, এই সমাবেশে নারী নেত্রী জীবনে রাখবেন, সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়। কবিরা সাধারণত অহমিকা সম্পন্ন হয়। আজকে আপনাদের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য আমি আমার অহমিকা বিসর্জন দিয়ে একটা স্বীকারোক্তি দিতে চাই। দুঃশাসকের অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সম্মিলিত চিৎকার আমার লেখা শ্রেষ্ঠ কবিতার চেয়ে প্রতিগুণ বেশি সুন্দর। বন্ধুরা আমার, আজকে আমরা এখানে যত মানুষ উপস্থিত হয়েছি দুঃখজনক ভাবে শুধু 2020 সালে সংগঠিত ধর্ষণের শিকার নারীর সংখ্যা এর চেয়ে 2 গুণ বেশি। ভাবুন আমরা কেমন একটা দেশের মধ্যে আছি। আমরা দেখছি আমরা যখন আন্দোলন করছি তখন মন্ত্রিসভায়, তখন পার্লামেন্টে মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে ধর্ষকের। এইসব